বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়ই সরব থাকেন জনপ্রিয় ইসলামী বক্তা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। এবার মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি। এমনকি এই ধর্ষণের নেপথ্যে কে রয়েছে সেই কথাও জানান আহমদুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়, যা নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক মাধ্যমে, যা থেকে বাদ যায়নি জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। বারবার এই ধরনের পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেছেন আহমদুল্লাহ। এই নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শায়খ আহমদুল্লাহ। মাগুরার ঘটনাটি পুরো দেশকে স্তম্ভিত করেছে উল্লেখ করে তিনি লিখেন, এই রকম পৈশাচিক ঘটনা এই দেশে এই প্রথম নয়। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে, এখন সেই প্রশ্নের জবাব খোঁজা জরুরি। জনপ্রিয় এই ইসলামী বক্তা আরও জানান, প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের নেক্কারজনক অপরাধ করার সাহস পায়। অপরাধীরা জানে এই দেশে টাকা দিয়ে সব ম্যানেজ করা যায়, তাই তো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। শায়খ আহমদুল্লাহ লিখেন, যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন ও বিচার ব্যবস্থার কারণে এই যে অপরাধগুলো ঘটছে, এর দায় আসলে কে নেবে? অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা সুশাসন চাই। আমরা এমন একটি ইনসাফপূর্ণ দেশ চাই যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না, যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, যে দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থার উপর সকল মানুষ আস্থা রাখবে। পোস্টের শেষে প্রশ্ন রেখে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লিখেন, তেমন স্বপ্নের দেশ আমরা কবে পাব? আর এতদিনের ব্যর্থতার দায় কার? শেখ ফরিদ, এটিএন নিউজ।